আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই চ্যাপ্টার 4 নিয়ে। আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে কিছু নিউ ওয়ার্ড দেওয়া আছে। নিউ ওয়ার্ডগুলো প্রথমে আমরা জেনে নেব। এন্টারটেইন মানে বিনোদন, রিসাইট মানে আবৃত্তি করা, ক্রেসার মানে জীব, অ্যাডোরেবল মানে আরাধ্য, পস মানে থাবা, পাজল মানে বিভ্রান্ত, ইম্পারেটর মানে হলো সম্রাট, নিয়ারবাই মানে কাছাকাছি বা পাশাপাশি, যেটাকে ক্লোজ বলা হয়, রিওয়ার্ড মানে পুরস্কৃত, রেফার মানে উল্লেখ করা। এই ছিল নিউ ওয়ার্ড। এরপর 4.1 বলা হয়েছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন। নিচের কথোপকথনগুলো পড়ো। ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই 5 স্টেটমেন্ট অ্যান্ড 5 কোশ্চেন। জোড়ায় অথবা দলে 5টি স্টেটমেন্ট মানে বিবৃতি, 5 কোশ্চেন মানে 5টি কোশ্চেন বা প্রশ্ন, 5টি বর্ণনামূলক এবং 5টি প্রশ্ন আইডেন্টিফাই করতে বলা হয়েছে, শনাক্ত করতে বলা হয়েছে। দেন রাইট দ্য স্ট্রাকচার অ্যান্ড ডিসকাস ডিফারেন্স বিটুইন দ্য টু টাইপ অফ সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সের ধরনের মধ্যে পার্থক্য আলোচনা করো। মানে প্রথমে স্ট্রাকচার লেখো, তারপরে দুটি সেন্টেন্সের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। তো আমাদের এখানে যে কনভারসেশনটা দেওয়া সেটি পড়তে হবে। তারপরে আমাদের 5টি কোশ্চেন লিখতে হবে এবং 5টি বর্ণনামূলক সেন্টেন্স লিখতে হবে, স্টেটমেন্ট লিখতে হবে। তারপরে সেগুলো আমাদের স্ট্রাকচার লিখতে হবে এবং আলোচনা করতে হবে। তো প্রথমে আমরা কনভারসেশনটি পড়ব। তো এখানে বলা হয়েছে যে মনির আঙ্কেল ইজ কামিং ফ্রম আমেরিকা। মনিরের আঙ্কেল আমেরিকা থেকে এসেছে বা আসছে। দ্য কনভারসেশন ইজ অ্যাবাউট, কথোপকথনটি হলো হোয়াট দে উইল ডু টু ওয়েলকাম অ্যান্ড এন্টারটেইন হিম। তাকে কীভাবে স্বাগত জানাবে সেই সম্পর্কে কনভারসেশন। প্রথমে কনভারসেশনটির প্রথম যে ক্যারেক্টার সেটা ছিল মনির। মনির তার মাকে বলছে, মনির, মম আই অ্যাম সো হ্যাপি, আমি খুবই খুশি। মম, ওহ ডিয়ার আই অ্যাম ট্রু, আমিও। মম বলছে, ওহ পিও, আমিও খুশি। মনিয়া বলছে, হোয়েন উইল রুমি আঙ্কেল অ্যারাইভ, রুমির আঙ্কেল কখন আসবে। মম বলছে, হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, সে পরবর্তী বুধবার আসবে। মনিয়া বলছে, হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে তাকে কে রিসিভ করবে। এরপর মম বলছে, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমরা কি এয়ারপোর্টে যেতে চাও। এরপর বলছে মনির, ইয়েস অফকোর্স মম, অবশ্যই হ্যাঁ ম্যাম, মা। মম বলছে, দেন ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, তুমি তোমার বাবা এয়ারপোর্টে তাকে রিসিভ করবে। এরপর মনিয়া বলছে, ডু ইউ হ্যাভ এনি এক্সাম দিস উইক ভাইয়া, তোমার কি কোনো এই সপ্তাহে এক্সাম আছে, পরীক্ষা আছে ভাইয়া। এরপর মনির বলছে, নো আই ডোন্ট, না নেই, বাট উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, কিন্তু আমাদের অত্যাধিক সময়ও নেই। এরপর ড্যাডি বলছে, এক্স্যাক্টলি উই অল নিড টু স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে, আমরা আজ থেকেই কাজ শুরু করব। এরপর মম বলছে, দ্যাটস হোয়াট আই অ্যাম অলসো থিঙ্কিং, আমিও তাই ভাবছি।
মনিয়া বলছে, মম, আই উইল হেল্প ইউ ইন সার্ভিসিং দ্য ফুড। আমি তোমাদেরকে খাদ্য পরিবেশনে সাহায্য করব। এরপর মনির বলছে, আই ক্যান হেল্প উইথ কুকিং। আমি রান্নাতে সাহায্য করব। অলসো আই উইল প্রিপেয়ার আ ডিশ। আমি ডিশ প্রস্তুত করে দেবো। মুনিয়া বলছে, ইজ ইট ইয়োর ফেভারিট এগ পুডিং? এরপর মুনিয়া বলছে, তোমার প্রিয় ফুড পুডিং, তুমি কি তোমার প্রিয় ফুড পুডিং করবে? এরপর মনির বলছে, দ্যাটস হোয়াট আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট। আমি সেই সম্পর্কেই বা সেটাই ভাবছি। মম বলছে, শিওর, এভরিওয়ান উইল বি গ্ল্যাড। আমরা প্রত্যেকেই আনন্দিত হব। মনির বলছে, ড্যান, আই নিড সাম এগ অ্যান্ড মিল্ক ফর দ্যাট। আমার কিছু এগ অথবা মিল্ক প্রয়োজন, মানে দুধ এবং ডিম প্রয়োজন সেটির জন্য। হু উইল বাই ডিম? কে কিনে দিবা আমারটা? ড্যাডি বলছে, আই অলসো হেল্প ইউ উইথ ক্লিনিং ডিশ। আমি তোমাকে সাহায্য করব ডিশ পরিষ্কার করার জন্য। এরপর মম বলছে, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাইকে ধন্যবাদ। এভরিথিং ইজ সেট নাও। সব কিছু এখন ঠিক। সো লেটস গেট স্টার্ট। চলো শুরু করি। তো এই ছিল কনভারসেশন। এরপর একটি নোট দেওয়া আছে, কোশ্চেন অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স আর স্টেটমেন্ট অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স কী, কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স কী এবং অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো দেওয়া আছে, এগুলো মূলত কী। তো এগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং একটা টেবিল দেওয়া আছে কোশ্চেন আর স্টেটমেন্টস, দুটি করে টেবিল দেওয়া আছে। এই টেবিল আমি পরবর্তী ক্লাসে করে দেব। তো আশা করি পরবর্তী ক্লাসগুলো আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।